নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটারনাল দীপক স্পোর্টস। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বারবার কেন ভারতীয় শিবিরে যোগ দিয়ে মোহনবাগানের প্লেয়াররাই চোটের কবলে পড়ে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা প্রথমবার এসেছে এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করনি, কিসের এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো যে কথা বলছিলাম, এর আগেও দেখা গিয়েছিল ভারতীয় শিবিরে যোগদান করে আশিক কুরুনিয়া চোটের কবলে পড়ে। কিন্তু যখন তিনি ভারতীয় শিবিরে যোগ দেন, মোহনবাগান থেকে যখন যায়, তখন কিন্তু আশিক কুরুনিয়া কোনো চোট ছিল না। একেবারে সুস্থ সবল আশিক কুরুনিয়া ইন্ডিয়ান টিমে যোগ দিয়ে কোনো ম্যাচ না খেলেই আবার মোহনবাগানে ফিরে এলো। প্রশ্নটা এখানেই যে কি এমন হলো আশিক কুরুনিয়া যে পুরো ফিট 100% ফিট একজন প্লেয়ার ভারতীয় দলে যোগ দেওয়ার পর কোনো ম্যাচ খেলেনি, কোনো প্র্যাকটিস করেনি, অথচ বাড়ি ফিরে এলো চোট নিয়ে। এবং মোহনবাগানে প্রচুর ম্যাচ কিন্তু খেলতে পারলো না আশিক কুরুনিয়া ওই চোটের জন্য। ঠিক একই ছবি দেখা গেল মনবীর সিংয়ের ক্ষেত্রে। ইন্ডিয়ার টিমে যোগ দেওয়ার পর মনবীর সিং কোমরে চোট পায় এবং কলকাতায় ফিরে আসে চিকিৎসা করার জন্য। এই ব্যাপারটা মোহনবাগান ম্যানেজমেন্ট অত্যন্ত ক্ষুব্ধ, সঙ্গে সঙ্গে হোসে মরিনাও কিন্তু ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত। এখানেই প্রশ্ন, কেন বারবার মোহনবাগানের ফুটবলার দাপিয়ে খেলে, যেখানে পুরো সুস্থ অবস্থায় তোমার ইন্ডিয়ান টিমে যোগ দিচ্ছে, কিন্তু সেখানে কোনো ম্যাচ না খেলেই ফিরে আসছে চোট নিয়ে। এই ব্যাপারটা কিন্তু খুব ভাবার বিষয়ে দাঁড়িয়েছে। এই কারণেই একটা বিষয় কিন্তু অধিকাংশ সমর্থকরাই পছন্দের নয়, তা হলো কেন আইএসএল এর কোচকে ইন্ডিয়ান টিমের কোচ করাটা একেবারেই যুক্তিযুক্ত নয়। কারণ মোহনবাগান এবং গোয়া দুটো টিমই রয়েছে প্রথম এবং দ্বিতীয় স্থান, যাদের কোচ হোসে মলিনা এবং মানালো মার্কোজ, যিনি আবার ভারতীয় দলের হেড কোচ। তাহলে বুঝুন এই মাননীয় মার্কোস কতটা নিরপেক্ষ হতে পারবে ভারতীয় কোচিং করার সময়। কেন যতটা ওয়েট বহন করতে পারেন তার চেয়ে বেশি ওয়েট কেন মনবীর সিংকে দিয়ে তুলিয়েছেন জিমে? কেনই বা অতিরিক্ত ওয়েট তুলতে গিয়ে মনবীর সিং কোমরে একটা চোট অনুভব করেন এবং এমআরআই করার জন্য কলকাতায় ফিরে এসেছেন? এই চোট কতদিন তাকে ভোগাবে এবং আইএসএল এ প্লে অফে তাকে আদৌ পাওয়া যাবে কিনা একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টকে। মোহনবাগান ম্যানেজমেন্ট এবং কোচ হোসে মলিনা এই নিয়ে অত্যন্ত চিন্তিত। টিমে মোহনবাগান প্লেয়ার সুযোগ পেলে সেরা অবশ্যই দেশবাসীর কাছে গর্বের বিষয়, একথা হোসে মলিনা বলেছেন। কিন্তু পাশাপাশি এই বিষয়টাও মনে রাখা দরকার, প্লেয়ারদের যেভাবে চোটমুক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে ঠিক সেরকম চোটমুক্ত অবস্থায় যেন ফিরিয়ে আসা হয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো, সম্পূর্ণ উল্টো। চোটমুক্ত মনবীর সিং কোনো ম্যাচ না খেলে, কোনো অনুশীলন না করে চোট পেয়ে মোহনবাগানে ফিরে এলো, যেটা মোহনবাগানের সমর্থক প্রচণ্ড হতাশ করবে। এবং এই ব্যাপারটা ভারতীয় ম্যানেজমেন্টকে অবশ্যই ভেবে দেখা দরকার। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই, গুড নাইট।